ছোটবেলা থেকে জেনে আসছি ভারত আমাদের পরম বন্ধু। বিপদে আপদে বাংলাদেশের পক্ষে থাকা তাদের একটা কর্তব্যের মতো পড়ে। যেমন 1971 সালে বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য সাহায্য করেছে, অন্যান্য সমস্ত বিপদ আপদেই টুকটাক সাহায্য করেছে। তারপরে কি হলো, বাংলাদেশ নিজস্ব কারামতিতে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যেতে শুরু করলো। কেউ কেউ বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানিয়ে ফেলা শুরু করলো। ভালো কথা, দেশের উন্নতি হচ্ছে, এটা তো খুব ভালো কথা, আমাদের তো ভালো লাগে। এরপর একজন এসে আমাদেরকে ড্রিম দেখালো, স্বপ্ন দেখালো, বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দিকে চলে যাবে। আমরা সবাই বাংলাদেশ কি করবে, সব মানুষ কি করব, আমরা আমেরিকার যে বেনিফিট আছে তাদের কাছ থেকে সেই বেনিফিটগুলো পাবো। মাঝে মধ্যে কি হলো আমি জানি না, আমার আমার কেন জানি মনে হয় কি কেন হলো, কি হলো, প্লেনটা যাচ্ছিল ঠিকই আমেরিকার দিকে, এরপরে যে পাকিস্তানে নামায় দিল। পুরা বাংলাদেশের জনগণ এখন সব যে পাকিস্তানে নেমে গেল। দেশের কি হলো, কেন হলো? এখন আমাদের উচিত ভেবে দেখা যে আসলে আমরা কোথায় যাব, আমরা এত দেশে কেন যাচ্ছি। আমাদের উচিত বাংলাদেশে থেকে যাওয়া, বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদেরই কি করা উচিত, মিলে ঝিলে কাজ করা, আমাদের এই ড্রিমগুলো না দেখা। আমরা এই দেশে ওই দেশে নেমে যেতে চাই না। এই স্বপ্ন দেখায় টাকায় তারপরে যদি একটা দেশে নিয়ে নামায় দেয় তাহলে কিভাবে হয়? মানুষের কি সবাই কি কি করব আমরা? আমরা তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা কি চাই? তার জনগণ এখন কি চায়? জনগণ চায় বাংলাদেশটা একটা দেশই থাকবে, আমরা জনগণ সবাই একসাথে থাকবো, আমরা কারো দেশে যেয়ে নামবো না, কারো গোলামি করব না, কারো গোলামির দরকার হবে না, কারণ আমরা তো নিজেরাই অনেক কিছু করতে পারি। আমাদের 18 কোটি বাঙালি, 18 কোটি মানুষ আছে আমাদের। আমরা যে ঠিকঠাক মতো কাজ করি, ঠিকঠাক মতো নিজেদেরকে নিজেরা সাহায্য করি, একে অন্যকে সাহায্য করি, আমার মনে হয় না কোনো দেশে যে ল্যান্ড করতে হবে, আমাদের পাকিস্তানে যে পড়তে হবে, ইন্ডিয়াতে যে পড়তে হবে, আমেরিকা হইতে হবে, সিঙ্গাপুর। একটা সময় সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে বাংলাদেশের লোক আসতো। আমি 15-20 বছর আগেও জানতাম, এখন জানি না বাংলাদেশে এখন কি হয়। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও লোকজন আগে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসতো। আর এখন আমরা নিজের দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাচ্ছি। কেন রে ভাই? আমরা আমাদের দেশটাকে আমাদের মতো করে বানাতে পারি না? আমাদের কি নাই? বাংলাদেশের সব আছে। আসুন সবাই মিলে ঝিলে কাজ করি। আর সামনে যে ইলেকশন, 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিই, মুক্তিযুদ্ধের পক্ষে থাকি আমরা, কারণ এই মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষে যারা, তাদেরকে আমরা ভোট দিই। বিষয়টা এরকম। আমরা এমন কাউকে ভোট দিব না যারা আমাদেরকে এক স্বপ্ন দেখায় আরেক স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। তো আজকে আমরা আলোচনার থেকে একটা জিনিসই আমি একটা মেসেজ আপনাদের দিতে চাই, সেটা হলো আমরা স্বাধীনতা বিরোধী এবং যারা দেশের ভালো চায় না তাদের পক্ষে কাজ করব না, তাদেরকে ভোট দিব না। সে যেই হোক, আমাদের জান্নাতের টিকিট দেখ আর না দেখ, আমরা কি করব, স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিব এবং তাদেরকে নির্বাচিত করব। তারা যেন আমাদের দেশটাকে গড়ে তোলার জন্য, একটা গণতান্ত্রিক একটা দেশ তৈরি করার জন্য এগিয়ে আসে, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। এক পার্টকে অ্যাকুমুলেট করলাম, এক পার্টের পক্ষপাতিত্ব যেন না করে, এই আকাঙ্ক্ষাই থাকবে জনগণের কাছে, বাংলার মানুষের কাছে। সবাই মিলে আমরা সুষ্ঠু একটা নির্বাচন করব 12ই ফেব্রুয়ারি 2026 এবং গণতন্ত্র ফেরত আসবে, স্বাধীনতা বিরোধীরা চলে যাবে, স্বাধীনতার পক্ষের লোকরা দেশটাকে চালাবে। যারা এই গত 54 বছর দেশটাকে চালিয়েছে তাদের মধ্যেই কেউ একজন। আমাদের উচিত, কারণ আমরা যেহেতু এই পর্যন্ত আসতে পেরেছি, আরও দূর যেতে পারবো। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় নিয়ে এসে তাদেরকে দিয়ে আমাদের দেশ চালানোর দরকার নাই, কারণ আমরা তো এই পর্যন্ত আসতে পেরেছি। তারা তো পক্ষেই ছিল না, তারা কিভাবে এখন দেশে ক্ষমতায় এসে মজা নিতে চায়? কিভাবে যেই দেশ তারা স্বীকার করে নাই সেই দেশের জিনিসপত্র তারা ইউজ করতে চায়, সেই দেশের মধু এখন খেতে চায়। মিষ্টি সবাই লাইক করে, চিনি দেখলে পিঁপড়ারা চলে আসে। আমরা ওই পিঁপড়া আমাদের দরকার নাই, চিনি দেখে আসছি, যারা চিনিটা বানিয়েছে আমরা তাদের সাথে থাকবো। সবাই স্বাধীনতার পক্ষে ভোট দিবেন আশা করি, ইনশাআল্লাহ। যদিও ভোট আমার জাস্ট রিকোয়েস্ট, আপনারা স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিন। ধন্যবাদ সবাইকে।